খাতুন আমাকে হেতিজা সুলতানের মানিসা যাওয়ার খবর দিল সুলেমান। হ্যাঁ, আমি সেই সিদ্ধান্তই নিয়েছি। সুলেমান, মাফ করবেন, কিন্তু আমার অনুরোধ, আপনি সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখুন। না হলে উনি আমাকেই দায়ী ভাববেন। আর হেতিজা সুলতান এখন খুব কষ্টের মধ্যে আছেন। কিছুদিন গেলে তিনি নিজেকে সামলে নেবেন। তুমি নিশ্চিন্তে থাকো হুররাম, হেতিজার ভালোর জন্যই বলেছি। এসো। জাহাপনা, মাননীয় শাহ হুবান সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, হেতিজার সাথে কথা হয়েছে? জাহাপনা, আমাকে অনুমতি দিন। কথা হয়েছে, ও যেতে চাইছে না। ইব্রাহিম, শেষবারের মতো এই সুরটা শিখিয়েছিলে, পুরোটা শিখতে পারিনি। তবুও সারা জীবন বাজিয়ে যাব। মা এই সুর বাজিয়ে ঘুম পাড়াতেন। হ্যাঁ, আমি হুররামকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি পারলে ওকে আমি নিজ হাতে গলা টিপে মেরে ফেলতাম। তাহলে হয়তো শান্তি পেতাম। আপনি আমার জীবন কেড়ে নিয়েছেন। আপনাকেও সেই কষ্ট দিতে চাই। জাহাপনার সাথে কথা বলেছি, অনুরোধ করেছি যেন সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখেন। কারণ শাহজাদি এখন সুস্থ না, স্বাভাবিক হতে সময় লাগবে। আল্লাহ তোমার ভালো করুন হুররাম। আশা করি জাহাপনা বিষয়টা ভেবে দেখবেন। শাহজাদি, এসব ঘটনায় আমাদের মাঝে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। আমি চাই না আমাদের সম্পর্ক নষ্ট হোক। জিদ দেখিয়ে লাভ হবে না হেতিজা, তুমি যাবে। অতীতকে ভোলার জন্য তোমাকে যেতে হবে, সুস্থ হওয়ার জন্য তোমাকে যেতে হবে, ভুলে থাকার জন্য তোমাকে যেতে হবে। আমি সুস্থ হতে চাই না, ভুলে যেতে চাই না আমি। আর নিজের প্রতি হওয়া অবিচার মানুষ কি ভুলে যেতে পারে? আঘাত ভুলতে পারে? ভুলে যাওয়া কি এতই সহজ? হেতিজা, আমাকে দূরে পাঠাতে চাইছেন কারণ আমার দিকে তাকাতে কষ্ট হচ্ছে, তাই না? কারণ যখনই আমার দিকে তাকাচ্ছেন আপনার অনুশোচনা হচ্ছে, ইব্রাহিমকে মনে পড়ছে। এই জন্যই আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন। কাল তোমাকে নিয়ে যেতে আসবে, মানিসে যেতেই হবে তোমাকে।
নইলে তোমার বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হবে, কারণ ওদের দেখাশোনা করার মতো অবস্থা তোমার নেই। প্রিয়তমা শাহজাদি, এত দূরে থেকেও দিনরাত শুধু আপনাকেই ভাবছি। আমার মনে যে শুধু আপনার নাম লেখা ইব্রাহিম। আমার মনেও শুধু আপনি। যত দূরেই থাকি না কেন, এই দুটি চোখ আপনারই থাকবে সব সময়। ভুলে যাবেন না তো? আপনি আমার অন্ধকার আকাশের তারা শাহজাদি, আমার জীবনে আশার আলো, আমার অমাবস্যার চাঁদ। ইব্রাহিম আপনার অন্ধ ভালোবাসার দাস। ভুলে যাওয়া অসম্ভব শাহজাদি। মনে করুন এই মুহূর্তে আমরা দুজন বেহেশতের বাগানে দাঁড়িয়ে আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে কখনো কাঁদতে দেব না। সব সময় এই মুখে হাসি থাকবে। আমার অফুরন্ত ভালোবাসা, আমাদের ভালোবাসাই আমাদের জন্য যথেষ্ট হবে। আমি নিয়মিত চিঠি লিখব, দয়া করে আপনিও খোঁজ খবর জানাবেন। ভালোভাবে গিয়ে পৌঁছান। শাহজাদি, হুররাম, আশা করি হেতিজা সুলতান ওখানে গিয়ে ভালো থাকবেন, সুস্থ হয়ে যাবেন। ও অসুস্থ না হুররাম, কিছুদিন ওখানে কাটিয়ে আবার ফিরে আসবে। মেনে নেওয়া কঠিন। আল্লাহ যেন কোনো শত্রুকেও এমন কষ্ট না দেন। আমিন। শাহজাদি, আপনার পরিবারের জন্য প্রাসাদ তৈরির কাজ প্রায় শেষ। সপ্তাহখানেকের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। তুমি তদারকি করছো? জাহাপনা এই পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দিয়েছেন। প্রাসাদটা একটু দূরে, তবে জাঁকজমকের কোনো কমতি নেই। আপনার যখন ইচ্ছা হয় গিয়ে দেখে আসতে পারেন। আপনি যেভাবে প্রাসাদ সাজাতে বলবেন সেভাবেই সাজানো হবে। প্রয়োজন নেই, তোমার পছন্দের উপর আমার ভরসা আছে। ধন্যবাদ। বৌদানের দুধ দিমিত্রি কান্তাকুজেন এসেছেন। ওনার তল্লাশি নিয়েছ? জি, নিয়েছি। ঠিক আছে।
জাহাপনা, বোধনের দূত দিমিত্রি কান্তাকুজিন এসেছেন, আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। জিওভান্নি, কি খবর এনেছো? আন্তনিও প্রিমালদো ইস্তাম্বুলে বৌদানের বণিকদের সাথে আছে মহামান্য পোপ। রাজদূতের সঙ্গী হয়ে প্রাসাদে যাওয়ার কথা। দারুণ। আশা করি শীঘ্রই সুলতান সুলেমানের মৃত্যুর খবর পুরো দুনিয়া শুনবে। প্রার্থনা করো কার্দিনাল, প্রার্থনা করো যেন তোমার কথা সত্যি হয়। তা না হলে সুলেমান দেয়ালের প্রতিটা ইট খুলে নেবে। শুধু রোমকেই না, পুরো ইতালিকে কবজা করবে। ঈশ্বর সহায় হবেন মহামান্য পোপ। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। সেই সুলেমান? এবার চলো। সাবধান, লেতিজা সুলতান আসছেন। শাহজাদি, মাহিদেবরান, খবরটা শুনে বিশ্বাস করতে পারিনি। জাহাপনার সিদ্ধান্ত শুনে খুব কষ্ট পেয়েছি। চিন্তা করো না, সুযোগ পেলেই ফিরে যাব। নিশ্চয়ই হুররামের কারসাজি। শাহজাদা কোথায়? প্রাসাদে নেই? আপনার অপেক্ষায় আছে শাহজাদি। ভেনিসের থেকে ভয়মুক্ত হওয়া জরুরি। পণ্য ও শস্য রপ্তানিতে ওরা আমাদের উপরই নির্ভরশীল। এই সুবিধা দিয়ে ভেনিসকে পক্ষে রাখতে হবে। তা না হলে কাপুদান পাশা আমাদের সাহায্য করতে পারবে না। আর সময় নষ্ট করা যাবে না শাহজাদা। যেভাবেই হোক বিজয়ী হয়ে ফিরতে হবে। ঠিক বলেছ। ইব্রাহিম পাশার এই অভিযান নিয়ে অনেক স্বপ্ন ছিল, এতে কোনো সন্দেহ নেই। যদি তিনি সিরাজকার হিসেবে অভিযানে থাকতেন, ইতালি অনেক সহজে জয় করা যেত। আপনি ঠিক বলেছেন শাহজাদা। আয়াস পাশা কোনোভাবেই ওনার সমকক্ষ নন। এছাড়াও ভেনিসের ডিউকের সাথে পাশার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি যেভাবেই হোক ভেনিসকে হামলা থেকে বিরত রাখতেন। এসো। শাহজাদি, সুস্বাগতম। পথে কোনো কষ্ট হয়নি তো? মুস্তাফা, আমাদের সাথে এসব কি হচ্ছে? কত সহ্য করব? শাহজাদি, আপনি এটাকে নিজের প্রাসাদ ভাববেন। আপনার আর বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। আমি বেঁচে থাকতে আপনাদের কখনো কোনো কষ্ট পেতে দেব না। ওসমান, হরিজিহান, আর কতবার বলতে হবে? নিয়ম কানুন অনুযায়ী বেচা কেনা করতে হবে। কি অবস্থা করে রেখেছো দেখো। মাংসগুলো ঠিকভাবে গুছিয়ে রাখার ব্যবস্থা করো এখনই। জি, গুছিয়ে রাখছি কাজী এফেন্দি। খোঁজা ছেলেবে, ক্ষমা করবেন, আপনি আসবেন জানতাম না। বালিবে,
কয়েকদিন প্রাসাদ থেকে বের হতে দেয়নি। আজ আপনি পরিদর্শন করবেন শুনে জোর করে বেরিয়েছি। আমার সৌভাগ্য। বেচাকেনা কেমন এফেন্দি? খারাপ না জনাব, এই কোন রকম দিন কেটে যাচ্ছে। তুমি কথা বলছো এফেন্দি? হ্যাঁ, যতদূর জানি এই বাজারে তোমার উপার্জন সবচেয়ে বেশি। মকবুল ইব্রাহিম পাশার মৃত্যুর পর উপার্জন বেড়ে যাবে শুনেছিলাম, কিন্তু আসলে তেমন কিছুই হয়নি, বরং অবস্থা আরো খারাপ হয়েছে। এসবের সঙ্গে ইব্রাহিম পাশার মৃত্যুর কি সম্পর্ক? দেখুন, ইব্রাহিম পাশা বিধর্মীদের অনুরোধ বেশি রাখতেন, বিধর্মী বণিকদের অনেক বেশি সুবিধা দিতেন। তুমি এই অসহায়দের সুলতান সুলেমান খান আর তার বর্বরদের হাত থেকে রক্ষা করো, ওদেরকে প্রতিরোধ করার শক্তি দাও। আমিন। সপ্তাহে একদিন করে আলোচনা চলছে, শীঘ্রই আইন পর্যালোচনার কাজ শেষ হবে। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন হোজা চেলেবি, কিন্তু কাজটা জরুরি ভিত্তিতে করতে হবে। আপনি ঠিক বলেছেন, ইস্তাম্বুল শহরে সমস্যার কোনো অন্ত নেই। মনে হয় কানুননামা কাজাসকারদের হাতে সমর্পণ করাই ভালো, কারণ ওনাদের প্রচুর সময় আছে। মনে হচ্ছে আপনি কাজাসকার হলে সবচেয়ে ভালো হতো। জিনিস ফেলে দিয়েছে। এখনই বেরিয়ে যাবে। এসো এসো হুররাম। শাহজাদি, নতুন প্রাসাদের কিছু কাজ এখনো বাকি আছে, এত তাড়াহুড়া করছেন কেন? কাজ শেষ হলে আমি আপনাকে জানাবো। আমি নতুন প্রাসাদে যাচ্ছি এ কথা কে বলল হুররাম? আমি হেতিজার প্রাসাদে থাকতে চাই, অন্তত ও ফিরে না আসা পর্যন্ত ওখানেই থাকবো। আমি এ কথা জানতাম না। হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে জানানোর সময় পাইনি। তার মানে জাহাপনাও এই খবর পাননি এখনো? ওনার সাথে এ বিষয়ে আগেই কথা হয়েছে, শুনে খুব খুশি হয়েছেন। হেতিজা সুলতানের প্রাসাদে আপনার থাকাটা আমি ভালো মনে করিনি, না হলে আমি নিজেই আপনাকে বলতাম। ভালোই হয়েছে আপনি আমাদের কাছেই রইলেন। শাহজাদি,
সুলতানা, শাহ সুলতান হেতিজা সুলতানের প্রাসাদে থাকার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে এই খবর আগে জানাওনি কেন? সুলতানা, তা কি করে হয়? আমিও এখনই শুনলাম। সুম্বুলাগা, তোমার দায়িত্ব হলো হেরেমে যা কিছু ঘটছে সব খোঁজ খবর রাখা এবং আমাকে সেসব খবরাখবর পৌঁছে দেয়া। তুমি আগে এসব বিষয়ে খুব তৎপর ছিলে, কিন্তু আজকাল দেখছি তুমি আগের মতো নেই। সুলতানা ঠিক বলেছেন, তবে সারাক্ষণ উনার উপর নজর রাখি। মনে হচ্ছে তিনিও আমাদের চোখে চোখে রাখেন, তা না হলে কিভাবে? যা বলেছে তাই। শাহজাদি, ঠিক বলেছিলে। পোপ আমার জন্য গুপ্তঘাতক পাঠিয়েছে। আল্লাহর রহমত আপনার কিছুই হয়নি। এখানে ওরা কার সহযোগিতা পাচ্ছে জানি না, তবে আপনার এত কাছে পৌঁছানোর মানে হলো আমাদের ঘনিষ্ঠ কেউ ওদেরকে খবর দিচ্ছে। আমার বিশ্বাস যে বিশ্বাসঘাতকতা করছে তাকে তুমি খুঁজে বের করবে। সেজন্য তোমাকে সময় দেয়া হবে, কারণ তুমি এখন থেকে এখানে আমার কাছে থাকবে। আপনার জন্য জীবন দিব জাহাপনা, কিন্তু আমি কি আমার রাজ্যের দায়িত্বে ফিরে যাব না? আমি তোমার মতো বিশ্বস্ত আর দক্ষ বীরকে আমার সহচর হিসেবে চাই। আমার নিরাপত্তার দায়িত্ব তোমাকে দিতে চাই। মালকো চলু বালিবে, এখন থেকে তুমি আমার প্রধান সহচরের দায়িত্ব পালন করবে। জাহাপনা, আমার সৌভাগ্য। থামতে বলেছি তোমাকে। কোথায় যাচ্ছ তুমি? এখান থেকে যাও সেলিম, না হলে এখন সব রাগ তোমার উপর ঝাড়বো। আমার উপর রাগ করছো কেন তুমি? জাহাপনা এই সিদ্ধান্ত নিয়েছেন। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কিছু বলেছো যাতে আমাকে না নেন, না হলে জাহাপনা তোমাকে নিচ্ছেন, আমাকে অভিযানে কেন নিচ্ছেন না? মুখ সামনে কথা বলো বাজিদ। কেন বলো? তুমি হলে একটা কাপুরুষ, তলোয়ারও ধরতে জানো না। এখনই ক্ষমা চাও আমার কাছে। ক্ষমা চাইবো না। তোমাকে ক্ষমা চাইতে বলেছি, নইলে। নইলে কি কি করবে তুমি? মেয়েদের মতো আমার নামে নালিশ করবে? সুলতানা, এটা ত্বকের জন্য ভালো, এতে পুদিনা মিশিয়ে দিয়েছি, আপনার ভালো লাগবে। ধন্যবাদ ভারিয়া। সেলিম, হায় আল্লাহ, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? কে মেরেছে তোমাকে? কথা বলো বাইজিদ, কেন ঝগড়া করেছো? অভিযানে যেতে পারছো না তাই বলে? আমি সেলিমের চেয়ে বেশি শক্তিশালী, ওর চেয়ে ভালো তলোয়ার চালাই, ঘোড়ায় চড়তে শিখেছি। কেন আমাকে না নিয়ে ওকে নিচ্ছেন? আগেও অনেকবার বলেছি, ও তোমার বড় ভাই, এটা ওর অধিকার। কিসের অধিকার? ও আমার মাত্র 1 বছরের বড়। বাচ্চাদের মতো আচরণ বন্ধ করো। আমরা একসাথে অনেক অভিযানে যাব, এখন ধৈর্য ধরো। তুমি তাহলে এখানে? আমি এর কৈফিয়ত চাই। তুমি তোমার বড় ভাইকে কেন মেরেছো? আগে ও মেরেছে আম্মা। ও যাই করুক না কেন, তুমি হাত তুলতে পারো না। আর সেলিমকে তুমি যা যা বলেছো সব শুনেছি। এই মুহূর্তে বড় ভাইয়ের কাছে ক্ষমা চাও। সবসময় কেন ওর পক্ষে কথা বলেন আম্মা? বাবার আপনি সবসময় ওকে বেশি আদর করেন, কেন আপনারা আমাকে ভালোবাসেন না?
মাফ চাইতে বলেছি। মাফ করে দাও। আবার বলো। আমাকে ক্ষমা করো। এবার তুমিও তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাও। আমি কি অপরাধ করেছি? মাফ করে দাও। ঠিক আছে, আর কখনো যেন ঝগড়া না হয়। এরপর যদি কোনো অভিযোগ শুনতে পাই তাহলে কিন্তু খুব খারাপ হবে। মেহমেদ, তুমি সেলিমকে নিয়ে বাইরে যাও। বায়াজিদ, লক্ষ্মী বাবা আমার, জাহাপনা তোমাকে অভিযানে নিচ্ছেন না, কারণ তোমার উপর আরো অনেক বড় দায়িত্ব আছে। কিসের দায়িত্ব? বাবারা সবাই চলে গেলে আমি একা কিভাবে থাকব? মিহরিমা কিভাবে থাকবে? আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে বলো? জাহাঙ্গীর তো এখনো অনেক ছোট, তাই তোমার মতো একজন সাহসী শাহজাদা প্রয়োজন, খুব প্রয়োজন। লুৎফ পাশা, সুস্বাগতম রুস্তম পাশা। দিয়ার বেকিরে কেমন লাগছে? নতুন দায়িত্ব নিয়ে খুশি তো? অনেক খুশি পাশা। মাশাআল্লাহ। আল্লাহ চাইলে এরপরে আরো বড় পদের দায়িত্ব পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে তুমি মহান আল্লাহর দোহাই দিও না। কিভাবে কার দোয়ায় এ পর্যন্ত পৌঁছেছ তা জানি। অবশ্যই জানেন পাশা, জাহাপনা দয়া করেছেন। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। বালিবে এখন এখানে কি করছেন? খবর পাওনি? জাহাপানা ওকে তার প্রধান সহচর নিযুক্ত করেছেন, রুস্তম। মামুন শাহজাদা, রাজধানী থেকে বার্তা এসেছে। জাহাপনা আমাকে অভিযানে যেতে নিষেধ করেছেন। মুস্তাফা পাশাকে ইস্তাম্বুলের নিরাপত্তা প্রদান করা হয়েছে। আনাতোলিয়ার নিরাপত্তা প্রধান মেহমেদ পাশা আর আমাকে মানিসায় অবস্থান করার নির্দেশ দিয়েছেন। আমি গত 1 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। আমি অবাক হয়েছি শাহজাদা, কারণ 6 মাস আগেও আপনাকে তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন। মনে হচ্ছে যে আপনার কাছে আমার গুরুত্ব কমে গেছে। এমন ভাববেন না শাহজাদা, যা আপনার এই সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বলছি কারণটা কি। হুজাম সুলতান আপনারা মাসের পর মাস ধরে প্রস্তুতি নিয়েছেন, অবশেষে কাল আমরা রওনা হচ্ছি। মুস্তাফা পাশা ইস্তানবুলের নিরাপত্তা প্রধান হিসেবে প্রশাসনিক বিষয়াদি দেখাশোনা করবে। বসনিয়ার ওয়ালি গাজী হুস্রেব্বে অস্ট্রিয়া দেখবে।
আর আনাতোলিয়ার বেলারবে মেহমেদ পাশা ইরানের পক্ষ থেকে কোনো সমস্যা এলে তার মোকাবেলা করবে। আমাদের রণতরী ইতিমধ্যে পাল তুলেছে। হিজির হায়ারেদ্দিন পাশা আগেই পৌঁছে গিয়ে উপকূলের নিরাপত্তা নিশ্চিত করবে, আর আয়াস পাশা সৈন্যদের নেতৃত্ব দেবে। পাশাগণ, আপনাদের উপর আমি ভরসা করি। আল্লাহর রহমত আর আপনাদের সাহসিকতার সামনে শত্রুরা মাথা নোয়াতে বাধ্য হবে। আমাদের অভিযান ইনশাআল্লাহ সফল হবে। শাহজাদা, এ কথা সত্যি? অভিযানে যেতে নিষেধ করেছেন? জাহাপনা এটাই ভালো মনে করেছেন। তাহলে সাম্রাজ্যের আমমুক্তার হিসেবে রাজধানীতে আমাকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি, মানিসায় থাকতে বলেছেন। এছাড়া অভিযানে জাহাপনা শাহজাদা সেলিম আর শাহজাদা মেহমেদকে সাথে নিয়ে যাচ্ছেন। এই সিদ্ধান্তের পেছনে কার হাত তা তুমি ভালো মতোই জানো, জানো না? শাহজাদি, জাহাপনার যে কোনো ধরনের সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। না মুস্তাফা, মাথা নত করবে না, সব সময় চুপ করে থাকবে না। হুররামের কাজ ওনাকে পুরোপুরি কাবু করে ফেলেছে। উদ্দেশ্য তোমাদের সম্পর্ক নষ্ট করা, কিন্তু এবার তুমি চুপ করে থাকবে না। আমার কি করার আছে? জাহাপনা আমাকে রাজধানীতে যেতে বলেননি। মুস্তাফা, সিংহাসনের অধিকার শুধু তোমার, তা অন্যের হাতে ছেড়ে দিও না। কিন্তু হুররাম বেঁচে থাকতে তা সম্ভব না। মনে হচ্ছে শাহ হুবানো কিছুই করতে পারবেন না বা করবেন না। একটাই পথ খোলা, নিজের ভাগ্য নিজেকেই করতে হবে। এসো। শাহজাদি, নিগার হাতুন এসেছেন। আসতে বলো। শাহজাদি, এসো নিগার। সুস্বাগতম। তুমি এই সময়ে রাজধানীতে আসায় খুব খুশি হয়েছি। ধন্যবাদ শাহজাদি, আপনাকে দেখে আমারও খুব ভালো লাগছে। ক্ষমা করবেন, কিন্তু আপনি এখন থেকে এই প্রাসাদে থাকবেন? এতে অবাক হওয়ার কিছু নেই। জাহাপনার কাছাকাছি থাকতে চাই। হুররাম সুলতান নিশ্চয়ই খুব একটা খুশি হননি। জাহাপনার কাছ থেকে আমাকে দূরে সরানোর অনেক চেষ্টা করেছে। রুস্তম পাশা কেমন আছে? তিনি অভিযানে যাচ্ছেন শাহজাদি। ফিরে না আসা পর্যন্ত রাজধানীতেই থাকব। ভালো। নিগার, তোমার এখন এখানে অনেক কাজ। শুনলাম শাহজাদা মুস্তাফা এবার অভিযানে যাচ্ছেন না, এমনকি জাহাপনা ওনাকে রাজধানীতেও ডেকে পাঠাননি। আমি এই দিনটাই দেখার অপেক্ষায় ছিলাম রুস্তম। জাহাপনা আমার শাহজাদাদেরকে সঙ্গে নিতে চান। মেহমেদ আর সেলিমের দেখাশোনার দায়িত্ব তোমার উপর থাকবে। ওদের নিরাপত্তা নিশ্চিত করবে। চিন্তা করবেন না সুলতানা, শাহজাদারা সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। বালিবিকে জাহাপনা প্রধান সহচর মোতায়েন করেছেন, তিনি আমাদের পথে বাধা হবেন না তো? রুস্তম,
বালিবে কখনো কারো ক্ষতি করবেন না। তিনি জাহাপনার এই সাম্রাজ্যের অনুগত বিশ্বস্ত সেবক। একসময় ইব্রাহিম পাশা এমন ছিলেন। রুস্তম, ওনার চিন্তা বাদ দাও। লুৎফু পাশার খবর বলো। আসল ঝামেলা তিনি করবেন। একটু আগে ওনার সাথে কথা হয়েছে। আমার পদোন্নতি আপনার জন্য হয়েছে বলে উপহাস করছিলেন। তিনি ঠিকই বলেছেন। মেধা আর যোগ্যতার পাশাপাশি আমার প্রতি বিশ্বস্ত ছিলে বলেই তুমি আজ পাশা হয়েছ। আশা করি এ কথা তুমি কখনো ভুলে যাবে না। আমার আনুগত্যের প্রতি যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তবে এই মুহূর্তে দায়িত্ব থেকে ইস্তফা দিতে পারি সুলতানা। যদি আমার সন্দেহ হতো আগেই বরখাস্ত করা হতো। রুস্তম পাশা, লুৎফু পাশার অবস্থা দেখে আমার মনে হচ্ছে ইব্রাহিমের এমন পরিণতি দেখে ওনার শিক্ষা হয়নি, কারণ শাহ সুলতান ওনার পাশে আছেন। শাহ সুলতানের ব্যাপারে সাবধানে থাকবেন সুলতানা। জানেন তো সবাই অভিযানে যাচ্ছে, আপনি এখানে একা থাকবেন। যদি তিনি কখনো এমন কোনো দুঃসাহস দেখান, ওনাকেও হেতিজার কাছে পাঠাতে বেশি সময় লাগবে না। শাহজাদা মুস্তাফা শুনলাম এবারের অভিযানে যাচ্ছেন না। জাহাপনা এটাই ভালো মনে করেছেন। এটা শাহজাদার জন্য ভালো কোনো ইঙ্গিত না। হেতিজা সুলতানের সাথে যা হয়েছে সব শুনেছি। সন্তান সহ নির্বাসনে পাঠিয়েছেন শুনে কষ্ট পেয়েছি। হেতিজা মানিসা গেছে 1 বছর হয়ে গেছে। ওদের কথা আমার খুব মনে পড়ে। আর কতদিন শাহজাদি? হুররম সুলতানকে কখন তার পাপের শাস্তি দিবেন? সময় হয়েছে নিগার। জাহাপনা কাল অভিযানে যাচ্ছেন। হুররম তখন একা হয়ে যাবে। পরিকল্পনা কি শাহজাদি?